বিএনপিকে আবার দেশ পরিচালনার ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। যে কোনো রাজনৈতিক দল চাইলেও যে সবকিছু ভালো করতে পারবে না, ভুল ত্রুটি থাকতেই পারে। এই পৃথিবীতে সব মানুষ, সব সংগঠন, ইনস্টিটিউশন যাই বলি না কেন, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। সরকার বলি, দল বলি, যেভাবেই যা বলি না কেন, তারপরেও যদি আমরা দেখি বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। দেখো, আমরা এখানে আহ, দেখেছি একটি বিষয় আলোচনা হয়েছে। তোমাদের ফোল্ডারের মধ্যে এইরকম একটি লিফলেট আছে, যেটা হচ্ছে নদী, খাল, বিল ও পরিবেশ রক্ষা। এখানে কম বেশি তোমরা না দেখলেও না জানলেও ছবিতে দেখেছো। তোমরা কি দেখেছো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। তখন এ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কি ছিল প্রকল্পটি? খাল খনন প্রকল্প। কিছুই না, খাল কাটো, খাল কাটতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। এটি আলোচনা হয়ে গেছে। এটি যে উপস্থাপন করেছে এটি আলোচনা হয়ে গেছে। এখন কেন করব? অনেকগুলো কারণ আছে। আমরা কি দেখেছি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া ধরলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, সেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হলো। অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রফতানি করতে সক্ষম হয়েছিলাম। ওই যে খাল খনন বললাম, যে আমরা আবার খাল খনন করতে চাইছি। কেন করতে চাইছি? অনেকগুলো কারণ আছে। শহীদ জিয়া করেছিলেন সেচ সুবিধার জন্য, এটিও আমাদেরকে করতে হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য, এটিও আমাদের করতে হবে। সাথে আমাদেরকে আরেকটি কয়েকটি কথা চিন্তা করতে হবে। যেমন ধরো, নিশ্চয়ই তোমরা পত্রপত্রিকায় পড়েছ যে পানি, মাটির নিচে যে পানি আছে, এই পানি টানতে টানতে 20 কোটি লোক প্রতিদিন পানি ব্যবহার করে, টানতে টানতে পানি নিচে নেমে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। তার ফলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। আমরা যদি সারফেস ওয়াটার বেশি করে জমা করতে না পারি, সারফেস ওয়াটার যত আমরা জমা করবো এটি আস্তে আস্তে চুয়ে চুয়ে তো নিচে যাবে। তখন নিচের ওয়াটারটা আবার রিচার্জ হবে, তখন জিনিসটা আস্তে 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 সময় লাগবে, অনেক ধীরে ধীরে জিনিসটা আবার আগের জায়গায় ফিরে আসবে।